অসংখ্য মানুষকে বুলডোজার দিয়ে যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, ক্রস ফায়ারের নামে বহু মানুষ এখন বন্ধুত্ব বন করে চলেছে এবং উন্নয়নের নামে বাংলাদেশে যে রোলমডেল ঘোষণা করা হয়েছিল, স্মার্ট বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল, সেটি সাতটার দিকে তাকালে আমরা পরিষ্কার বুঝতে পারি এই মহাসড়কটির দিকে তাকালে রাস্তার যে চিত্র, 1 ঘন্টার পথ সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। এতটাই উন্নয়ন সাতক্ষীরাতে হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলি অবহেলিত এবং সেখানে কোনো বিল্ডিং নির্মাণ নাই। সম্মানিত বন্ধুগণ, এমনকি এই বিগত 2010 সালে সেটিকে মাইনাস করে এখান থেকে চক্রান্ত করে অন্যত্র নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। আজকে আমরা এই মানববন্ধন থেকে বর্তমান সরকারের প্রধান এবং আমাদের সাতক্ষীরার প্রশাসনের প্রধান, জনপ্রতিনিধির প্রধান মাননীয় ডিসি মহোদয়কে বলবো, আপনি আমাদের অভিভাবক, আপনি দায়িত্বভার গ্রহণ করে এই সাতক্ষীরার নাবারণ থেকে সুন্দরবন পর্যন্ত রেল লাইন প্রতিস্থাপনের জন্য আপনি উদ্যোগ গ্রহণ করুন। উন্নয়ন সমন্বয় কমিটিতে আলোচনার ভিত্তিতে রেজুলেশন করে এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ মতামত দিয়ে আপনি উচ্চ ফোরামে আগামী বাজেট অধিবেশনের পূর্বেই এটিকে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এটি সাতক্ষীরাবাসীর 22 লক্ষ মানুষের প্রাণের দাবি। অতএব আমরা আপনার মাধ্যমে এই রেল লাইন স্থাপনের জন্য সরকার বাহাদুরের কাছে নিয়ম অনুযায়ী প্রস্তাব পাঠানোর জন্য আমরা সবিনয়ে অনুরোধ করছি। একই সাথে 4 লাইনের রাস্তা, যেই রাস্তাটি আছে সেটি অত্যন্ত ভগ্ন অবস্থায়, মানুষ সেখানে চলাচল করতে পারে না। প্রতিনিয়ত সেখানে হত্যাকাণ্ড পরিণত হচ্ছে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে ছাত্র জনতার প্রাণ নাশ হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকেও রাজিরহাটে একটি ছাত্র, অনার্সের 2য় বর্ষের ছাত্র, তাকেও কিন্তু সেখানে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে নিচের অংশ ধ্বংস হয়ে গিয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এভাবে প্রতিনিয়ত এই রাস্তায় যানজটের মাধ্যমে মানুষের প্রাণ নাশ হচ্ছে এবং সেখানে সাধারণভাবে যানবাহন চলাচল করতে পারছে না। অতএব দ্রুতভাবে এই রাস্তাটির পুনঃসংস্কার এবং 4 লেনের রাস্তা বাস্তবায়ন করে সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি আপনি পূরণে ভূমিকা রাখবেন।